তরমুজের খোসা ফেলে না দিয়ে বানিয়ে নিন এইভাবে মোরব্বা। তরমুজের মোরব্বাও খেতে কিন্তু ভালো লাগে আর সমস্ত মোরব্বার মতো। দেখো কতটা সুন্দর হয়েছে আর রসে ভেতর থেকে টইটুম্বর। তাহলে চলুন কেমন বানালাম দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তরমুজের খোসা। তরমুজটা এখানে 3.5 কেজি তরমুজটা ছিল, সেটা আমি খোসাটাকে নিয়ে নিয়েছি। এবারে যে লাল অংশটা আরেকটু আছে সেটা আমি চেঁচে বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমি তরমুজটাকে কেটে নেব। মোরব্বা অনেকেই আমরা বানাতে জানি, আবার অনেকেই আমরা বানাতে জানি না কিভাবে বানাতে হয়। আমরা অনেক রকম অনেক কিছুর মোরব্বা বানাই, তবে একবার অনুরোধ করব এইভাবে তরমুজের মোরব্বা বানিয়ে নেওয়ার। অসম্ভব সুন্দর লাগে আর ঝটপটও কিন্তু তৈরি হয়ে যায়। দেখো তরমুজের যে সবুজ অংশটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। সাদা অংশটাই আমাদের লাগবে আর সবুজ অংশটা একটু ছাড়িয়ে নিতে হবে। দেখো ছাড়ানোর পরে কিন্তু আমি এইভাবে তরমুজগুলোকে টুকরো করে নেব। খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও করা যাবে না, ঠিক এই রকমই কেটে নিতে হবে তরমুজগুলোকে। আর আমাদের দেখো এই সাদা অংশটাই লাগবে। কাটা হয়ে গেছে তরমুজ, সমস্ত কাটা হয়ে গেছে, বেশি করে একটু বানাবো বলে। এবারে আমি এগুলোকে নিয়ে চলে যাব কড়াইয়ের কাছে। কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাসের মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করলে আমি এখানে তরমুজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু লবণ দেবো, খুবই সামান্য অল্প লবণ দিয়ে এবারে আমি এটাকে 10 মিনিটের জন্যে সেদ্ধ হতে দেব। 10 মিনিটের মতো এটাকে কিন্তু ভালো করে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিতে হবে, আর মাঝে মাঝে এইরকমই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। কখনো যদি না বানিয়ে থাকেন একবার অনুরোধ করব, আর যদি কেউ এইভাবে ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাতে কমেন্ট বক্সে কিন্তু ভুলবেন না। অসম্ভব সুন্দর লাগে এই তরমুজের মোরব্বা খেতে। দেখো 10 মিনিটের পরে দেখাচ্ছি, দেখো অনেকটাই কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি জল থেকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্যে আপনারা ছান্তা দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি এখানে ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় তাতে আমি ছেঁকে নিয়েছি। এবারে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে 10 থেকে 15 মিনিটের জন্যে। 10 থেকে 15 মিনিটের পরে দেখো আরেকটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এবারে দিয়ে দেব 1 বাটি চিনি, কারণ এখানে অনেকটাই কিন্তু তরমুজের খোসা আছে, তো সেই পরিমাপে আমি এখানে চিনি নিয়ে নিলাম। আর দুটো দিয়ে দিলাম তেজপাতা। এখানে আপনারা তেজপাতাটা অ্যাভয়েড করে কিন্তু এলাচও দিতে পারেন, গোটা এলাচ, তাহলে মোরব্বার মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে। দেখো চিনি মাখিয়ে দিয়েছি, এবারে আমি চিনিটা মাখিয়ে দিয়ে গ্যাস আবারও ধরিয়ে নিলাম। গ্যাসটাকে এই পর্যায়ে কিন্তু একদমে লোতে রেখে এটাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো একদমে মিডিয়াম লোতে আঁচটা রেখে আমি কিন্তু জাল দিয়ে নিচ্ছি। দেখো আর চিনিও এই অনেকটাই গলে গেছে, আর একটু গলতে দেব। পুরোপুরি গলে গেলে চিনিটা আমি এখানে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। দেখো চিনিটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি গলে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিটের পরে দেখো ফিরে এলাম। এবারে আবারও আমি জাল দিয়ে নেব। দেখো বাকি যে চিনিগুলো একদম ছোটো ছোটো ছিল সেগুলো কিন্তু গলে গেছে। এবারে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, যেহেতু চিনির জলটা অনেকটাই বেরিয়েছে, তাই গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এই চিনির রসটা শুকিয়ে আসছে। দেখো চিনির রসটার মধ্যে আমি এগুলোকে ফুটিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। খুবই অল্প সময় লাগে, যে বেশি সময় লাগে তাও নয়, খুব তাড়াতাড়ি এটা বানানো যায় আর খুবই সোজা এটা বানানো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেক রকম তো মোরব্বা খেয়েছেন, একবার অনুরোধ করব এইভাবে তরমুজের খোসার মোরব্বা বানিয়ে দেখার। দেখো চিনির রসটাকে কিন্তু আমি
কমিয়ে আনছি জাল দিয়ে। পুরোপুরি কিন্তু কমে যেতে হবে। আর যতক্ষণ না এর মধ্যে একটা আঠালো ভাব আসছে ততক্ষণ কিন্তু এটাকে চিনির শিরার মধ্যে কিন্তু ফোটাতে হবে। দেখুন, আর ফোটানোর পরে কিন্তু এটা দেখতেও অনেকটা কিন্তু স্বচ্ছ হয়ে যাবে, মানে কাঁচের মতো কিন্তু হয়ে যাবে এই মোরব্বাগুলো দেখতে। দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করলে হবে না, কন্টিনিউ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় বসে যাবে। দেখুন অনেকটাই কিন্তু কমে এসছে, প্রায় কমে এসছে। এবারে আমি দেখিয়ে দেব কিভাবে আঠালো ভাব এলে এটাকে বন্ধ করতে হবে জাল দেওয়া। দেখতেই পাচ্ছেন একটা আঠালো ভাব চলে এসছে, খুবই সুন্দর আঠালো ভাব চলে এসছে। এবারে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। তারপর একটা ছান্তা দিয়ে আমি এটাকে চিনির যে বাকি রসটা আছে সেটার থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কারণ বেশি যে চিনির রসগুলো একটু অল্প আছে সেগুলো থাকলে কিন্তু মোরব্বাগুলো দেখতে ভালো লাগবে না বা সাদা হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে একটা বড় থালা নিয়ে কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, মানে একে অপরের গায়ে যাতে না লেগে থাকে। দেখুন কতটা এখনই সুন্দর লাগছে, শুকিয়ে গেলে কিন্তু আরও অনেকটাই কিন্তু সুন্দর লাগে। যেমনই দেখতে লাগে তেমনই কিন্তু খেতেও লাগে। এবারে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ফ্যানে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু রোদেও বসিয়ে দিতে পারেন 1 ঘন্টা। দেখো 2 থেকে 3 ঘন্টার পরে ফ্যানে বসানোর পরে আমি নিয়ে চলে এসেছি। দেখো আর কতটা শুকিয়ে গিয়ে কতটা পরিষ্কার দেখাচ্ছে, দেখো যেরকম কাঁচের মতো দেখাচ্ছে মোরব্বাগুলো। একদমই চিনির রসে টইটুম্বর ভেতরে হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। দেখুন প্রত্যেকটার মধ্যেই কিন্তু রস ঢুকে একদমে টইটুম্বর হয়ে গেছে দেখুন। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এটা কিন্তু আপনারা সংগ্রহ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে, একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন। এটা 3 থেকে 4 মাস কিন্তু ভালোই থাকবে। আর এর বেশি রাখতে কিন্তু আমি কখনোই বলবো না, যে কোনো জিনিস বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া উচিত নয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। টাটা।